দুর্ভোগ থেকে মুক্তি বাদ পুজো দিয়ে কাজের সূচনা করলেন জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনি এলাকার বাসিন্দারা। নদীর পাড়ে বাস, কিন্তু করলা নদীর পাড়ে স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বর্ষায় বানভাসী হয় গোটা এলাকা। ঘর ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয় শহরের 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকার বাসিন্দাদের। 2 দশকের বেশি সময়ের ভোগান্তি থেকে অবশেষে মুক্তি। করলা নদীর পাড়ে 690 মিটার স্থায়ী বাঁধ তৈরির কাজে হাত দিয়েছে সেচ দপ্তর। খরচ ধরা হয়েছে 1,15 লক্ষ টাকা। বর্ষার আগে কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছে, আর এতেই খুশি বাসিন্দারা। রীতিমতো ঢাক বাজিয়ে পুজো দিয়ে বাঁধের দীর্ঘস্থায়ী কামনা করলেন তারা। পূজা টুজা হইলো, আমার খুশি হইলাম। আমরা বছরে বছরে 3 দিন জন্য বাইরে থাকি, রাস্তার মধ্যে কাউন্সিলররা খাওয়া দাওয়া দেয়, রাস্তায় থাকি আমরা। এইটুকু আমাদের বান হয়ে গেলে আমরা খুবই খুশি। আজকে আমাদের জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে পরেশ মিত্র কলোনি এলাকায় বাঁধের কাজ শুরু হচ্ছে। তার জন্য আমরা ভগবানকে স্মরণ করে একটা পূজা রাখলাম। পিনাকি শীলের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও NAP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই 2টি নম্বরে।